আমার মনের সকল আশা শেষ তো হলো না, এমন করে যেতে হবে কেউ তো বুঝবে না। আমি ডক্টর মোহাম্মদ ওয়ারেস আলী, উপাধ্যক্ষ ভবনুল ইসলাম ফাজিল মাদ্রাসা। প্রিন্সিপাল স্যার আমার ডাইরেক্ট টিচার। আমি এই মাদ্রাসার ছাত্র ছিলাম। সেখান থেকে পাস করার পরে আমি এখানে ভাইস প্রিন্সিপাল হয়েছি স্যারের নেতৃত্বেই। এবং তিনি আমাকে একটা বিষয় যেটা বলেন সেটা হলো যে প্রত্যেকটা কাজে ধৈর্যশীল হতে হবে এবং ধৈর্য এবং সহনশীল হয়ে সামনের দিকে আগানো সম্ভব। এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং তিনি আমাকে অনুপ্রাণিত করেছেন। তিনি সবসময় আমাকে স্নেহসুলভ আচরণ দেখিয়েছেন। তিনি আমাকে অনেক স্নেহ করেন এবং ভালোবাসেন। আমরা দীর্ঘ 5টা বছর আমি এই স্কুলে পড়াশোনা করছি। সে একবারে অভিভাবকের মতো আমাদেরকে ভালোবাসতো। আজকে স্যার বিদায় নিচ্ছে, অনেক কষ্ট লাগছে। এখানে প্রায় 10 বছর পড়াশোনা করছি। স্যার আমাদেরকে অনেক আদর যত্নে মানুষ করছেন। স্যার আমাদের কিছু অনেক আমরা যেটা আবেদন করতাম স্যারের কাছে, সেটা স্যার আমাদেরকে সর্বস্ব দিয়ে আমাদেরকে পূরণ করতেন। আমাদের প্রিয় স্যার বিদায় নিচ্ছে, তাতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। স্যার আমাদের এই মাদ্রাসায়, ভবানীগঞ্জ ইসলামিয়া মাদ্রাসায় স্যার যা কিছু আছে সব স্যারের স্মৃতি। এখন স্যার চলে যাচ্ছে, আমাদের অনেক মিস করতেছি। তিনি আমাদের খুব ভালো শিক্ষা দিয়েছেন। তার ভবিষ্যতের জন্য আমাদের শুভকামনা। আব্দুল্লাহ ফারুক। আমি 14 সালে এখান থেকে বের হয়ে গেছি এবং 2006 সাল থেকেই এই মাদ্রাসায় ছিলাম। তো আমার ছোটোবেলা থেকে শুরু করে আমি যাওয়ার আগ পর্যন্ত স্যারকে যেভাবে পেয়েছি, স্যার একজন চমৎকার মানুষ ছিলেন এবং শুধু শিক্ষক ছিলেন না, অভিভাবকও ছিলেন এবং যে কোনো প্রয়োজনে যে কোনো কিছুতেই আমরা স্যারকে পেয়েছি। আমার ছেলেরা আমাদের কাছে ক্ষমা চাচ্ছি। প্রতিষ্ঠানটা আমার হাতে গড়া। আমি চাই আমার শিক্ষার্থী একটা ভালো মানুষে গড়ে উঠুক এবং শিক্ষকরা যেন তাদের মন থেকে তাদের পেশাগত দায়িত্ব যথাভাবে পালন করুক। প্রতিষ্ঠানের আরও উত্তরোত্তর উন্নতি কামনা করছি। সে সাথে শিক্ষকদেরকে বলবো যে তারা যেন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজনীয় কাজ করা শিক্ষকরা করবে এবং ছাত্ররা সেভাবে গ্রহণ করে ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে, এই প্রত্যাশা করি।